বলছি মা কি রান্না করছিস? আর এটা কি ঘাসের মতো? আরে পাগলি, এটাও জানিস নি? এক ধরনের ব্রকলি, ফুলকপির মতো। এটা রান্না করবে? হ্যাঁ, আর এটা কি? এটা বিট পালং। কি দিয়ে রান্না করেছো? ওই টুকটাক মশলা দিয়েই রান্না করেছি, আমি তো নিরামিষ কি রান্না কি করি। দিয়ে দেবো? দেখ, আমি এখন কড়াটায় তেল দিচ্ছি। আমি আলুটা তুলবো ব্রকলি রান্না করার জন্য। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন আলুটা একটু ভেজে নেব। এই নাও আলু। দেখ, আমি যখন না থাকবো তোরাও পরিবারাও করে খাবি, এইভাবে রান্না করে খাবি। আলুটাকে আমি একটু নেড়ে দিই। নাড়ো, একটু নেড়ে নিচ্ছি, ঢাকা দেওয়া ছিল। তুলে একটু ভাজা হয়ে গেছে, আমি এখন নাবাচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ব্রকলিটা তুলে দিচ্ছি। ব্রকলিটা আমি এখন নেড়ে নিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার নাড়িয়ে দেবো। মশলাটা বাটতেছি, সরষে পোস্ত কিন্তু একটা দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, আমি এবার এক্ষুনি নামিয়ে যাচ্ছি। কড়াতে তেল ছিল, আর একটু তেল দিয়ে দিচ্ছি। জিরা কাঁচা লঙ্কা একটা দিয়ে দিলাম। এরপরে 5 ফোড়ন দেব, দিয়ে এবার আনাজটা তুলে দেব। ভাজা হয়ে গেছে 5 ফোড়নটা, এবার আমি আনাজটা দিয়ে দিচ্ছি। আলু ভাজা আর কি ভাজা না ব্রকলি ভাজা? হ্যাঁ, আমি দুটোই একসাথে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চাপা দিয়ে দেবো। নেড়ে নিচ্ছি একটু, নেড়ে এবার নাড়াচাড়া করে এবার যে মশলাটা বাটা দেখিয়েছিলাম, সরষে পোস্ত বাটাটা সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়বো দিয়ে একটুখানি নেড়ে জল ঢেলে দেবো। জল দিতেও হবে? হ্যাঁ, জল দিতে হবে। জল না দিলে তরকারি হয়, তোরা কি জানিস নি? দেখ আমি কিরম করছি, জল দিয়ে দিলাম। সেই সরষে পোস্ত বাটার জলটা না? হ্যাঁ, একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি। এবার একটু হলুদ আর একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে নামিয়ে এবার ফুটে গেলে নামিয়ে নেব। তরকারিটা ফুটতিছে এখন। আর আমি সর্ষে পোস্ত দিয়ে করেছি তো, অনেকে অনেক রকম করে করছে, বলবে হয়তো সাদা কেন। আমি আমাদের মতো করছি বলে এটা নিরামিষ রান্না, এইভাবে আমরা করে খাই। তরকারিটা এখন নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে। এখন একটু খেতে দিচ্ছি, টেস্ট করুন কীরকম হয়েছে। আমরা টেস্ট করে দেখছি। তরকারিটা দারুণ হয়েছে, অসাধারণ।